বন্ধুরা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো গয়া এবং বুদ্ধগয়ার সমস্ত সাইট সিন। ভিডিওটা শুরু করার আগে বলি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে গয়া এবং বুদ্ধগয়ার সমস্ত দর্শনীয় স্থানগুলো আপনাদেরকে আমি ঘুরে দেখাচ্ছি, সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা এখন অটো রিজার্ভ করে নিয়েছি। পার হেড মানে জন প্রতি 170 টাকা নেবে, আর গয়া এবং বুদ্ধগয়ার সমস্ত সাইট সিনটা এরা ঘুরিয়ে দেখাবে। চলুন ঘুরতে ঘুরতে বাকি কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। গয়া এবং বুদ্ধগয়া দর্শন করার জন্য আপনাকে আসতে হবে গয়া স্টেশন। গয়া স্টেশন আসার জন্য হাওড়া, কলকাতা ও শিয়ালদা থেকে অনেকগুলি ট্রেন পেয়ে যাবেন। ট্রেনের সময়সূচি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে। আর কোথায় থাকবেন, গয়া এবং বুদ্ধগয়ায় অসংখ্য হোটেল আপনারা পেয়ে যাবেন। খুব কম দামের মধ্যে আপনারা হোটেল পেয়ে যাবেন। বেশ কিছু হোটেলের নাম ও ফোন নাম্বার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সীতাকুণ্ডে। এই সীতাকুণ্ডের কাহিনী প্রত্যেকটা বাঙালি জানে কিছু না কিছু। সীতামা রামচন্দ্রের পিতা দশরথের জন্য এখানে পিণ্ডদান করেছিলেন। সামনেই আছে ফুল্গু নদী, ফুল্গু নদীর পাড়ে এখানেই পিণ্ডদান করেছিল সীতা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেওয়ালের মধ্যে নানা পৌরাণিক ঘটনা ও কাহিনীকে ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা এখন সীতাকুণ্ডতে আছি, আর এবারে আমার সঙ্গে আছে আমার ছেলে। বাবু, হাই বলে দাও। সীতাকুণ্ডর পুরো দৃশ্যটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। মনোযোগ সহকারে ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে। সামনেই আপনারা দেখছেন ফুল্গু নদী। ভক্তরা নদীতে স্নান সেরে বিভিন্ন দেব দেবীকে পুজো দিচ্ছে। সবাই মন্ত্র পাঠ করে বলো, শ্রী বিষ্ণু নমো বিষ্ণু ওম বিষ্ণু রামায় রামচন্দ্রায় রামভদ্রায়। আপনারা দেখছেন ভক্তরা নিষ্ঠা ও ভক্তি দিয়ে এই পবিত্র ভূমিতে তাদের মাথা ঠেকাচ্ছে।
আজ সীতাকুণ্ডে এই হচ্ছে ফুলগু নদী। এই ফুলগু নদীর ওই যে পাড়ে দেখছেন, ওই পাড়ে হচ্ছে পিণ্ডদানের ওই পাড়টা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওখানেই হচ্ছে পিণ্ডদান যে পড়ে, ওই পাড়েই পিণ্ডদানের কাজ চলছে। আমরা ওপারে যাব, সীতাকুণ্ডটা আমরা কভার করে তারপর আমরা ওপারে গিয়ে ওখানের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এখন আমি বিষ্ণু মন্দিরের সামনে এসে উপস্থিত হয়েছি, কিন্তু এখানে সিকিউরিটিদের সাথে কথা বলে আমি জানতে পারলাম ভিতরে মোবাইল, পার্স বা কোনো রকম ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই। তাই ভিতরের ছবি আপনাদেরকে দেখাতে আমি পাচ্ছি না, এর জন্য আমি দুঃখিত। বাইরে থেকে যতটা সম্ভব মন্দিরেরটা আমি দেখানোর চেষ্টা করছি। এখন আপনারা দেখছেন গয়ার বিষ্ণু মন্দির। এই বিষ্ণু মন্দিরে ফোন, ক্যামেরা, ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই, তাই ভিতরের ছবি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। বাইরে থেকে মন্দিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই মন্দিরটি 8 সারির স্তম্ভ বিশিষ্ট একটি সুন্দর মন্দির। রূপা দিয়ে মোড়া রয়েছে মন্দিরের চূড়াটি, আর মন্দিরের ভিতরে রয়েছে 40 সেন্টিমিটার লম্বা বিষ্ণু পদচিহ্ন। বহু মানুষ তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে এই মন্দির চত্বরের মধ্যেই পিণ্ডদান করে থাকেন, আর কিছু মানুষ ফুলগু নদীর পাড়ে পিণ্ডদান করেন। এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাবিত্রী পাহাড়। সাবিত্রী পাহাড় তো অনেকটাই উঁচু, উঠতে পারবো কিনা জানি না, তবু আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, আপনারা দেখছেন বহু ভক্ত একসঙ্গে লাইন দিয়ে সাবিত্রী পাহাড়ের উপরে উঠছে। সাবিত্রী পাহাড় উঠতে গেলে আপনাদেরকে প্রায় 450টি সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হবে। ওঠার সময় অবশ্যই সঙ্গে একটি জলের বোতল নিয়ে নেবেন। এখন আপনাদেরকে পাহাড়ের উপরে কিছু দেবদেবীর ছবি দেখাচ্ছি। সাবিত্রী পাহাড় দর্শন করে আমরা এখন চলে এসেছি বুদ্ধগয়ায়। আর সামনেই আপনারা দেখছেন সুবিশাল
বুদ্ধ মূর্তি। এই বুদ্ধ মূর্তিটির উচ্চতা প্রায় 80 ফুট। পদ্মের বেদিতে বুদ্ধ বসে রয়েছে, আর চারপাশে রয়েছে তার শিষ্যদের বিভিন্ন মূর্তি। বুদ্ধগয়ায় আসলে আপনারা অবশ্যই এই বুদ্ধ মূর্তিটি দর্শন করবেন। এখন আপনারা দেখছেন কর্মা টেম্পল। টেম্পলটি বন্ধ থাকার কারণে ভিতরে প্রবেশ করতে পারলাম না। বাইরে থেকে এই সুন্দর বৌদ্ধ মনাস্ট্রিটি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনারা দেখছেন মেহতা বুধা টেম্পল। অপূর্ব সুন্দর শ্বেত পাথরের বৌদ্ধ মূর্তি এখানে রয়েছে। এখন আমরা বুদ্ধগয়ার আরেকটি অপূর্ব সুন্দর মনাস্ট্রি দেখার জন্যে চলে এসেছি। এখন আপনারা দেখছেন রাম জানকী মন্দির। এর পাশেই রয়েছে জগন্নাথ মন্দির। প্রথমে আমরা রাম জানকী মন্দির দর্শন করব, তারপর জগন্নাথ মন্দির দর্শন করব। এখন আপনারা দেখছেন জগন্নাথ মন্দির। এখন আমরা চলে এসেছি বুদ্ধগয়ার মূল আকর্ষণ মহাবোধি মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করতে আপনাকে মোবাইল ফোন, ব্যাগ এবং নেশা জাতীয় জিনিসপত্র বাইরে রেখে তবেই আপনারা প্রবেশ করতে পারবেন। স্টিল ক্যামেরা নিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন, কিন্তু 100 টাকা আপনাকে চার্জ পে করতে হবে।
এই মন্দিরটি কবে তৈরি হয়েছিল সে বিষয় নিয়ে যথেষ্ট মতভেদ রয়েছে। তবে আনুমানিক প্রথম শতাব্দীতে এই মন্দির তৈরি করেছিলেন কুষাণ রাজ। প্রাকৃতিক কারণে বহু বছর আগে মন্দিরটি মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল। 1880 সালে পুরাতত্ত্ববিদ কানিংহাম ও রাজেন্দ্রলাল মিত্র মন্দিরটি পুনরুদ্ধার করেন এবং সংস্কার করেন। মন্দিরের মধ্যে রয়েছে অপূর্ব সুন্দর বুদ্ধের একটি মূর্তি, আর মন্দিরের দেয়ালে রয়েছে বুদ্ধের জীবন কাহিনী। মন্দিরের পিছনে রয়েছে পিপুল গাছ। এই গাছের নিচেই সিদ্ধার্থ 3 রাত 3 দিন কঠোর সাধনার পরে দিব্যজ্ঞান লাভ করেন এবং সিদ্ধার্থ থেকে তিনি হয়ে যান গৌতম বুদ্ধ। এখন আপনাদেরকে মন্দিরের চারিদিকটা ঘুরে দেখাচ্ছি। Nhân anh ta bên nhà tàu và tiền gia địa từ tánh địa gia bên nhà tàu và vị giới thì tư gia và tiền số công khai tại gia thì số nào như danh đa địa từ tam vị giới cho nên các tại gia thì số nào như danh đa bên nhà tàu và thân giới địa từ tăng đa tăng gia bên nhà tàu và số giới tăng tư gia và tăng số công khai tại gia tăng số nào như danh đa địa từ tăng tư gia cho nên các tại gia sản số tăng luôn là như danh đa. বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।